রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশা চালককে গ্রেপ্তারের ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ সৃষ্টি হয়। সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। ঠিক কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল ওঠে এমন প্রশ্ন। এবার সরকারের পক্ষ থেকেও তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। পুলিশ তুলা নিয়েছিলাম শাহবাগ থেকে 400 টাকা থেকে কিনে ভাই। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে, তাছাড়া রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত নাই। যে বঙ্গবন্ধুর বাড়ি, এটা ফুল দেওয়ার জন্য বঙ্গবন্ধুর বাড়িতে 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির 32 এলে মারধরের শিকার হন রিকশা চালক আজিজুর রহমান। পরে তাকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। সে সময় আজিজুর রহমান দাবি করেন কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন তিনি। শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবেসেই কষ্টের টাকা দিয়ে কেনা ফুল নিয়ে ধানমন্ডি 32 এসেছেন। আমার সৎ উপার্জনের টাকা, আমার রিকশা চালানো টাকা, এই টাকার সাথে আমার প্রত্যেকটা ঘাম জড়িয়ে আছে ভাই। আমি সেই টাকাতে ফুল কিনে নিয়েছি। তবে ধানমন্ডি 32 থেকে আটকের পর তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। 16 আগস্ট তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মুহাম্মদ তহিদুর রহমান। ধানমন্ডি থানার ওই আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মোহাম্মদ আজিজুর রহমান মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে আসামিকে জেল হাজতে আটকে রাখা একান্ত প্রয়োজন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে রিকশা চালক আজিজুর রহমানকে গ্রেফতারের ওই ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। ক্ষোভ জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেকে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও। এমন অবস্থায় গণপিটুনি ও মবের শিকার রিকশা চালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। 17 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এদিন আজিজুর রহমানের পক্ষে জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। তাদের পক্ষ থেকে রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। যিনি বঙ্গবন্ধুকে ভালোবেসে, শুধুমাত্র তাকে ভালোবেসে ফুল দিতে গিয়েছিল, তিনি কোনো রাজনৈতিক দলও করে না। তিনি আসলে এখানে তাকে যে ভিকটিম করা হয়েছে, তিনি একটি সাধারণ মানুষ। তাকে এই মামলাতে গ্রেপ্তার করা হলো 323, 326, 325, 307 মামলাতে, হত্যার চেষ্টা মামলাতে। সে নিজে ভিকটিম হলো এবং তাকে গ্রেপ্তারও দেখানো হলো। আজকে আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের জন্য প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত ন্যায় বিচার নিশ্চিত করেছেন এবং তাকে জামিন দিয়েছেন। অন্যদিকে রিকশা চালককে গ্রেফতারের ঘটনায় একটি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারও। 17 আগস্ট ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আটক রিকশা চালককে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে তা জানতে চেয়েছে সরকার। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পূর্ণ করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির 173 ধারা মোতাবেক অতি সত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।